নমস্কার বন্ধুরা, সামনেই চৈত্র পূর্ণিমা। হিন্দু ধর্মের চৈত্র পূর্ণিমার দিনকে আধ্যাত্মিকতায় ও ধার্মিক দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনটি শুধুমাত্র যে চৈত্র পূর্ণিমা হিসেবে সত্যনারায়ণ ও মা লক্ষ্মী দেবীর পুজো করা হয় শুধু তাই নয়, বরং এই দিনটি সংকটমোচন হনুমানজিরও জন্ম উৎসব। তাই এই দিনটি হনুমান জয়ন্তীও পালন করা হয়। এবছর অর্থাৎ 2026 সালে চৈত্র পূর্ণিমা কবে পড়েছে এবং হনুমান জয়ন্তী কবে পালন করবেন, 1 এপ্রিল না 2 এপ্রিল, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, পূর্ণিমার শুভ সময় কী রয়েছে, ব্রতপ্রবাস ও নিশি পালন কবে রয়েছে, গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন রয়েছে, এছাড়াও এই পূর্ণিমাতে আপনারা এই সত্যনারায়ণকে কি কি উপকরণ দিয়ে পুজো করবেন, মা লক্ষ্মীর কীভাবে পুজো করবেন, আর হনুমানজিরও পুজো যারা করতে চান কি কি উপকরণ লাগবে, হনুমানজির পছন্দের ফুল ফল নৈবেদ্য কি রয়েছে, সমস্ত কিছুই এই ভিডিওতে জেনে নেব। তার সাথেই জেনে নেব এই পূর্ণিমা তিথি যারা পালন করবেন, হনুমান জয়ন্তী পালন করছেন, তারা কি খাবেন আর কি খাবেন না এবং কি কি করা এই দিনে তো রয়েছে। শুরুতেই জেনে নেওয়া যাক এবছর চৈত্র পূর্ণিমা তিথি কবে পড়েছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 এপ্রিল, 17ই চৈত্র বুধবার সকাল 7টা 6 মিনিটে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 2 এপ্রিল, 18ই চৈত্র বৃহস্পতিবার সকাল 7টা 41 মিনিটে। অর্থাৎ পূর্ণিমার পুজোর শুভ দিন 2 এপ্রিল, 18ই চৈত্র বৃহস্পতিবার। পূর্ণিমার নিশি যারা পালন করতে চান অর্থাৎ পূর্ণিমার রাত্রি যারা পালন করতে চান তারা 1 এপ্রিল বুধবার দিন পুজো করতে পারেন। এই দিন সন্ধ্যার সময় আপনারা 6টা 11 মিনিটের পর থেকে রাত্রি 9টা 18 মিনিটের মধ্যে সত্যনারায়ণের পুজো করতে পারেন। শাস্ত্রীয় বিধান অনুযায়ী সূর্যোদয়ের সময় অর্থাৎ উদয় তিথি অনুযায়ী যেই দিন পূর্ণিমার পালনই থাকে সেই দিনই স্নান ও দান করা অত্যন্ত শুভ। তাই 1 এপ্রিল নয় 2 এপ্রিল এই দিন স্নান ও দান ও পুজোর জন্য এই দিন সবথেকে শুভ। গঙ্গা স্নানের জন্য বিশেষ শুভ সময় থাকছে 2 এপ্রিল বৃহস্পতিবার ভোর 4টে 38 মিনিট থেকে ভোর 5টা 24 মিনিটের মধ্যে। আর এই দিন পুজোর শুভ সময় থাকছে সকাল 6টা 20 মিনিট থেকে সকাল 9টা 18 মিনিটের মধ্যে। যারা হনুমানজিরও পুজো করবেন তারা বেলা 12টার মধ্যে অবশ্যই পুজো করে নেবেন 2 এপ্রিল বৃহস্পতিবার দিন। চৈত্র পূর্ণিমা তিথি পালন করলে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন, এবং যারা হনুমানজির পুজো করতে চান তাদের জন্য এই একই নিয়ম, এবং আগের দিন অর্থাৎ 1 এপ্রিল বুধবার দিন সংযম ব্রত পালন করতে হবে, সেই দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর বৃহস্পতিবার যেই দিন পুজো করছেন সেই দিনও কোনোভাবেই অন্ন গ্রহণ করতে পারবেন না। পরিবর্তে আপনারা সাবুদানার পায়েস, ময়দার তৈরি যে কোনো জিনিস, ফলাহার, দুধ কিংবা দুধের তৈরি যে কোনো জিনিস, দই ছানা ইত্যাদি খেয়ে থাকতে পারেন। এছাড়াও ভোগ প্রসাদে যা কিছু অর্পণ করছেন ভগবানের উদ্দেশ্যে সেই সমস্ত কিছুই আহার গ্রহণ করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক আপনারা কিভাবে পুজো করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে নদীতে বা পুকুরে স্নান করতে পারেন। যদি তা সম্ভব না হয় তবে স্নানের জলে কিছুটা গঙ্গার জল মিশিয়ে বাড়িতে স্নান করুন। এই দিন লাল, কমলা অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন। লাল কমলা হনুমানজির অত্যন্ত পছন্দের, আর হলুদ রং ভগবান নারায়ণের অত্যন্ত পছন্দের। এরপর শুদ্ধ মনে ও শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে প্রবেশ করুন। ঠাকুর ঘরে প্রবেশ করার পরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর নারায়ণ এবং লক্ষ্মী দেবীর ছবি পরিষ্কার করে মুছে নেবেন, অথবা মূর্তি থাকলে সেটিও আপনারা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। তারপর হনুমানজিরও মূর্তি বা ছবি থাকলে সেটিও একইভাবে পরিষ্কার করে নেবেন। এরপরে পুজোর জন্য যা কিছু নৈবেদ্য, ফুল, মালা সমস্ত কিছু জোগাড় করে একে একে সাজিয়ে রাখুন। নারায়ণের জন্য তুলসী পাতা আর হলুদ ফুল লাগবে। মা লক্ষ্মীর জন্য যে কোনো লাল ফুল আর বেলপাতা লাগবে। আর হনুমানজির জন্য লাল, কমলা বা হলুদ রঙের ফুল রাখতে পারেন। এক্ষেত্রে লাল জবা ফুলের মালা হনুমানজিকে অবশ্যই অর্পণ করবেন, এবং জুঁই ফুল বা চামেলি ফুলের তেল হনুমানজিকে দেবেন। প্রথমে মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করুন। বিষ্ণুর চরণে একটি তুলসী পাতা আর হলুদ ফুল অর্পণ করবেন। তুলসী পাতা অর্পণ করার সময় চন্দন সহযোগে অর্পণ করবেন। ওং নমো নারায়ণ।
অথবা ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 3 বার করে মনে মনে তুলসী পাতাটি নারায়ণের চরণে অর্পণ করবেন। তারপর চন্দন সহযোগে বেলপাতা এবং ফুল নিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। ওং শ্রীং লক্ষ্মী দেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে ঘটে এবং মা লক্ষ্মীর পায়ে ফুল অর্পণ করবেন। তারপরে আপনারা লাল জবা ফুলের মালা পরিয়ে দেবেন হনুমানজিকে। লাল এবং কমলা রঙের ফুল অর্পণ করুন, অবশ্যই চন্দন সহযোগে অর্পণ করবেন। একটি পান পাতায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে অর্পণ করলে খুবই ভালো ফল লাভ হয়। একটি তুলসী পাতা হনুমানজির চরণে চন্দন সহ অর্পণ করবেন এবং মনে মনে ওং শ্রী হনুমতে নমঃ মন্ত্রটি উচ্চারণ করবেন। নৈবেদ্য হিসেবে গুড়, ছোলা, মুগের লাড্ডু বা কমলা রঙের লাড্ডু দিতে পারেন। এছাড়াও আপনাদের পছন্দ রকম যে কোনো ফল, মিষ্টি 5 রকমের সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেবেন নৈবেদ্য। নিজের হাতে তৈরি করা হালুয়াও দিতে পারেন। নৈবেদ্য দানের পরে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে প্রদীপটা অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। শুধু যদি হনুমানজির পুজো করেন তাহলে চামেলি তেলের প্রদীপ জ্বালাতে পারেন। আর সত্যনারায়ণ, মা লক্ষ্মী ও হনুমানজির একসঙ্গে পুজো করছেন, সেক্ষেত্রে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রথমে মা লক্ষ্মী ও সত্যনারায়ণের আরতি করবেন, তারপরে হনুমানজিকে আরতি করবেন। এইভাবেই পুজো সম্পন্ন হবে। পুজো সম্পন্ন করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করবেন এবং তারপরে মনস্কামনা জানিয়ে পুজো শেষ করবেন। ধন্যবাদ। জয় শ্রীরাম।